যে বামপন সরকারই একমাত্র এই গরিব মানুষ মেহনতি মানুষের স্বার্থে আছে। আমাদের এই খুলনা অঞ্চলে আজকের দিনে যে জায়গায় দাঁড়িয়ে আছে ভান্ডারকালী টু শিতুলিয়ার যে রাস্তা, এই রাস্তা বেহাল অবস্থা। এরা কারা ঠিক করবে? কোন সরকার ঠিক করবে? এখন টিএমসি সরকার ক্ষমতায় আছে, ঠিক করতে আসবে টিএমসি সরকারই, কিন্তু এই রাস্তার কোনো সুরাহা নেই। একটা সাইকেল ভ্যান যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। যখন অ্যাক্সিডেন্ট হবে, ওহো এ কার দোষ ছিল, কার ভুল ছিল? এটা ওই গাড়িটা জোরে যাচ্ছিল, ওই গাড়িটা ওভারটেক করছিল, এই হচ্ছে আলোচনা। কিন্তু রাস্তাটা যে খারাপ সেটার কোনো আলোচনা নেই। এই আলোচনা করবে কারা? টিএমসি এখানে পঞ্চায়েতের ভোট চালাচ্ছে, 15টা 17টা মেম্বার তাদের সব। তাহলে তাদের তো আগে বুঝতে হবে মাস পিটিশন করে ব্লকে পাঠানো, ব্লক থেকে জেলায় পাঠানো, জেলায় থেকে রাজ্যে পাঠানো, রাজ্য থেকে কেন্দ্রে পাঠানো। তাহলে কারা পাঠাচ্ছে? কোনো পাঠানোর জায়গা নেই। কিন্তু এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা 77 সালের পরে জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করেছিল যে গ্রামের মানুষ গ্রাম থেকেই উঠে আসবে, সেই রেজুলেশন নিয়ে রাজ্য তার বরাদ্দ তৈরি করবে। আমরা বছরে 5 বছরে 5টা ভোট দিই, 5 জনকে ভোট দিই, কিন্তু আমাদের দাবি সব থেকে কার কাছে বেশি? দাবি সব থেকে পঞ্চায়েতের কাছে বেশি। কারণ পঞ্চায়েত ছাড়া আর কাউকে আমরা সেইভাবে খুঁজে পাই না। যদি বলেন 5 বছরে 5 জনকে কি করে ভোট দিই, আপনি পঞ্চায়েতে 3 জনকে ভোট দিচ্ছেন, পঞ্চায়েতকে ভোট দিচ্ছেন, পঞ্চায়েত সমিতিকে ভোট দিচ্ছেন, জেলা পরিষদকে ভোট দিচ্ছেন, আপনি বিধানসভায় বিধায়ককে ভোট দিচ্ছেন, লোকসভায় সংসদকে ভোট দিচ্ছেন, এমপি কে ভোট দিচ্ছেন। কিন্তু আমরা সবার থেকে দাবি কার কাছে বেশি? পঞ্চায়েতের কাছে। কিন্তু সেই পঞ্চায়েতের কাছে সমস্ত দাবি করার পঞ্চায়েতের সেই সাধ্য নেই। যদি পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধানসভা, লোকসভা, তাহলে পঞ্চায়েত যেটুকু পারে সেটুকু তাদের সাধ্য মতো ব্লকে পাঠাবে, ব্লক যেটুকু পারবে তার সাধ্য মতো জেলা পরিষদকে পাঠাবে। কিন্তু এখানে কোনো জায়গা নেই। মুখ্যমন্ত্রী যেটা বলে দেবে এখানে এই হবে, সেখানে সেই হবে। আপনার দাবি আপনি কি করেছেন সেটা রেখে দেবেন, তাহলে আপনি জানাবেন কোথায়? জানানোর জায়গা আছে? খুলনা অঞ্চল, দুলদুলি অঞ্চল, দুটো পাশাপাশি অঞ্চল আমাদের। দুলদুলি অঞ্চলও টিএমসি চালাচ্ছে, খুলনা অঞ্চলও টিএমসি চালাচ্ছে, কিন্তু শুরু হচ্ছে কোথায়? সন্দেশখালী ব্লক টিএমসি চালাচ্ছে, হিমলগঞ্জ ব্লক টিএমসি চালাচ্ছে। তাহলে তো উন্নয়নের জোয়ার হওয়ার কথা, তা জোয়ারের জায়গায় ভাটা হয়ে গেল কি করে? ভাটা শুধু না, সার ভাটা হয়ে গেছে। বিজেপি সরকার কেন্দ্র থেকে ঘোষণা করছে পশ্চিমবঙ্গের সমস্ত মাথা আমি ধরে ফেলবো, সমস্ত মাথা আমি তুলে নেব। কিছু মাথাকে তুলছে, তাদেরকে একটু জামায়াত দিচ্ছে জেলের মধ্যে, সেখান থেকে কিছুদিন পরে আবার ছেড়ে দিচ্ছে। ভোটের সময় আসছে, আবার ইডি সিবিআই আসবে, তাদেরকে একটু গরম গরম বাতলা দেবে, দিয়ে ওয়েস্ট বেঙ্গলে মনে করবে আমরা জিতে যাব। বিজেপি এখানে কোনো জায়গা নেই। আপনারা ভালো করে জেনে নিন, বিজেপি এখানে কোনো জায়গা পাবে না। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন দাঙ্গা করতে এলে মাথা ফাটিয়ে দেব। আমরাও তাই সেই কথাই বলি, দাঙ্গা এখানে চলবে না বন্ধু। আমরা দাঙ্গা পছন্দ করি না। উগ্র মৌলবাদী যেমন আমরা পছন্দ করি না, উগ্র হিন্দুত্ববাদও আমরা পছন্দ করি না। আমরা হিন্দু মুসলিম, এই খুলনা অঞ্চল, দুলদুলি অঞ্চল
মিলে মিশে এক। কেউ বলতে পারবে না হিন্দুর ঘরে মুসলিমরা খায় না, মুসলিমদের ঘরে হিন্দুরা খায় না, কেউ বলতে পারবে না। একটা মুসলিম ভাই যেমন আমাদের বাবা মা মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে তারা শ্মশান ঘাটে এসে দাহ করতে আসে, তেমনি একটা মুসলিম মারা গেলে আমাদের হিন্দু ভাইয়েরা কবরস্থানে যায়, মাটি দেয়, তাদের বাড়িতে খায়। তাই বন্ধু বলছি, এই হিন্দু মুসলিমের বাইনারি বিজেপির উৎপাদিত ফসল, আর সেই মাথায় সেই ফাঁদে পা দিচ্ছে আমাদের টিএমসি। ফাঁদে শুধু কেন বলবো, ওদের তো দুজনের সেটিং তত্ত্ব যে তুমি এইটা বাজাবে আর আমি যাতে খোলটা বাজিয়ে দেবো। বন্ধু আপনারা ভাবুন, আগে বাজার করতে গেলে যে ধরনের সুরাত ছিল আপনাদের, কোনো মানুষ গিয়ে আপনাদের উপরে চড়াও হতো না। কিন্তু 2011 বেসিক্যালি 2013 সালের পর থেকে আপনাদের উপরে কি জোর জুলুম চলেছে।